ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিহ্যাব ক্লিনিক। আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার জুড়লাম। আজকে আমি আমার এই ভিডিওটাতে কিছু তথ্য আপনাদের দেব ডক্টরের বিষয়ে। ডক্টর যারা আমাদের চিকিৎসা করেন, তো আমাদের এটা জানা দরকার যে কোন ডক্টরের কাছে আমরা যাব কোন সময়। তো সেই বিষয়ে কিছু আমরা এখানে তথ্য নেব। আচ্ছা, প্রথমে আজকে আমরা বলবো কার্ডিওলজিস্টের সম্পর্কে। A cardiologist is a specialized medical doctor dedicated to diagnosing, treating, and preventing diseases and conditions related to heart and cardiovascular system, the heart and blood vessels. These include heart attacks, arrhythmias, and heart rhythm disorders, hypertension, coronary artery disease, heart defects, and infections. মানে কার্ডিওলজিস্ট হচ্ছে সেই চিকিৎসক যে কিনা হার্ট এবং আমাদের যে শিরা এবং ধমনী সেই সব নিয়ে চিকিৎসা করেন বা সেটাকে নিয়ে ডায়াগনোসিস করেন, সেই বিষয়ক ডাক্তারকে আমরা কার্ডিওলজিস্ট বলি বা হৃদ চিকিৎসক যদি বলি আমরা। তো এর মধ্যে কি কি আসে না, এই যেমন ধরুন হার্ট অ্যাটাক হলো বা কোনো রকম বুক ধড়ফড় করা, বা আমরা বলি যে হার্টের রিদমটা প্রবলেম হচ্ছে, যে হয়তো কখনো খুব বেশি কখনো কম, ঠিক আছে। তো সেই সব কোনো হার্টের যদি ইনফেকশন বা ধরুন যদি কোনো হার্টের ডিফেক্ট এসছে, যে হার্ট উল্টো দিকে ঘুরে আছে, যেটাকে আমরা অনেক রকম অ্যাবনর্মালি ম্যাল ফর্মেশন হতে পারে। যেমন কারোর যদি এএসডি থাকে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, বা ভিএসডি থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তো সেই সব ক্ষেত্রে আমরা কার্ডিওলজিস্টের কাছে চিকিৎসা করাই। তারপর আসছি ডার্মাটোলজিস্টের কাছে। A dermatologist is a medical doctor who specializes in conditions that affect the skin, hair, and nails. Whether it's rashes, wrinkles, psoriasis, or melanoma, no one understands your skin, hair, and nails better than a board certified dermatologist. মেন কথা, চর্মরোগ যেখানে আমরা দেখাই, যার কাছে আমরা যাই, যে চিকিৎসকের কাছে যে কোনো চর্মরোগ সেটা, এবং তার সাথে ধরুন কোনো নখের প্রবলেম বা চুল উঠে যাচ্ছে খুব, তো সেই ক্ষেত্রে আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাব। ফোর্থ হচ্ছে অ্যান অঙ্কোলজিস্ট ইজ আ স্পেশালিস্ট ডক্টর হু হ্যাজ ট্রেনিং টু আইডেন্টিফাই, ডায়াগনোস অ্যান্ড ট্রিট পিপল উইথ ক্যান্সার. Oncologists diagnose and treat different types of cancer in different parts of the body. An oncologist will be part of your cancer treatment from the time you are diagnosed up to your follow-up post-treatment. So oncologist মানে যারা ক্যান্সার পেশেন্টদের সাথে ডিল করে, ক্যান্সার পেশেন্টকে ডায়াগনোস করে এবং ট্রিটমেন্ট করে, এবং ক্যান্সার পেশেন্টকে যে কোনো পার্টে, বডির যে কোনো পার্টে ক্যান্সার হতে পারে, তো সেই বিষয়ে যারা চিকিৎসা করে তাদের আমরা অঙ্কোলজিস্ট বলে থাকি। Pediatrician. A pediatrician is a medical doctor who sees to the needs of infants, children, adolescents, and young adults. For many young people, a pediatrician is the primary care provider from birth, perhaps through দ্য এজ অফ 18, মানে 18 বছর বয়সের আগে পর্যন্ত যে চিকিৎসক এই কাজের অধীনে আছেন, যে ডক্টর আছেন, তাকে আমরা পিডিয়াট্রিশিয়ান বলি। সেটা ইনফ্যান্ট মানে একদম বাচ্চা জন্মানোর পর, সেই যে বাচ্চা তারপরে একটু বড় হলো, তারপরে স্টেজ মানে যুবক হওয়ার আগে পর্যন্ত, মানে কৈশোর সময় পর্যন্ত যে ডাক্তারের কাছে আমরা দেখাই সেটাকে আমরা পিডিয়াট্রিশিয়ান বলি। তারপরে হচ্ছে endocrinologist, a doctor who has special training in diagnosing and treating disorders of the endocrine system, the glands and organs that make hormones. These disorders include diabetes, infertility, and thyroid, adrenal, and pituitary gland problems. আমাদের দেহের মধ্যে যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেই গ্রন্থির যদি কোনো রকম
ডিসফাংশন হয়, প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে যে ডক্টরের কাছে আমরা দেখাই তাকে এন্ডোক্রিনোলজিস্ট বলি। যেমন যদি কোনো রকম ধরুন গ্রন্থির প্রবলেম হলো, সেখান থেকে কোনো হরমোন রিলিজ করছে না, সেক্ষেত্রে যদি আমাদের বন্ধ্যাত্ব চলে আসে, তো সেই ক্ষেত্রেও আমরা এন্ডোক্রিনোলজিস্টের কাছে যেতেই পারি। নেক্সট হচ্ছে সাইকিয়াট্রিস্ট। A psychiatrist is a medical doctor who is an expert in the field of psychiatry, the branch of medicine focused on the diagnosis, treatment, and prevention of mental, emotional, and behavioral disorders. Psychiatrists assess both the mental and physical aspects of psychological conditions. Psychiatrists are psychologists. এটা নিয়ে অনেক সময় অনেক মানুষের একটা ভুল ধারণা থাকে যে কারা সাইকিয়াট্রিস্ট আর কারা সাইকোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট হচ্ছে একজন মেডিকেল ডক্টর, যিনি আপনাকে ওষুধ প্রেসক্রাইব করতে পারবে, কাউন্সেলিংও করতে পারবে, কিন্তু সাইকোলজিস্ট ক্যান নট প্রেসক্রাইব ইয়োর মেডিসিনস বিকজ দে আর নট ডক্টরস, কিন্তু সাইকিয়াট্রিস্ট সেটা পারবে। সাইকিয়াট্রিস্ট মেডিসিন বেস থাকে, ওই জন্য বলছে ব্রাঞ্চ অফ মেডিসিন ফোকাসড অন দ্য ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ মেন্টাল, ইমোশনাল অ্যাজ ওয়েল অ্যাজ বিহেভিয়ারাল ডিসঅর্ডার্সকে চিহ্নিত করে। নেক্সট হচ্ছে obstetrics অ্যান্ড গাইনেকোলজিস্টস। obstetrics কারা? A branch of medicine that specialize in the care of women during pregnancy and childbirth and in the diagnosis and treatment of diseases of the female reproductive organs. It also specializes in other women's health issues such as menopause, hormone problems, contraceptions, birth control and infertility. তার মানে যে ডক্টরসরা ফিমেল গাইনোকোলজিক্যাল মানে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, জননতন্ত্র মানে স্ত্রী জননতন্ত্র নিয়ে আলোচনা করে বা ডায়াগনোসিস করে, চিকিৎসা করে, তাদেরকে আমরা obstetrics বলি। আর গাইনোকোলজিস্ট ইজ আ ডক্টর হু স্পেশালাইজ ইন আ ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, দে ডায়াগনোস দ্য ট্রিট রিলেটেড ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট নিয়ে দিস। ঠিক আছে, আমি পড়ছি, এখানে দিয়েছে যে গাইনোকোলজিস্ট ইজ আ ডক্টর হু স্পেশালাইজেস ইন ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ, দে ডায়াগনোস অ্যান্ড treat issues related to the female reproductive tract. This includes uterus, fallopian tube, ovaries, breasts. এইখানে ব্যাপারটা বুঝতে হবে obstetrics কী বলছে, যে মেনোপজ, হরমোন প্রবলেম, কন্ট্রাসেপশন এবং ইনফার্টিলিটি, এইসব কেসের ক্ষেত্রে obstetrics। গাইনোকোলজিস্ট ফ্যালোপিয়ান টিউব মানে অঙ্গের যেগুলো, ধরুন ইউটারাস মানে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ব্রেস্ট, এই যে জননাঙ্গ নিয়ে যারা কাজ করছে তো আমরা গাইনোকোলজিস্ট বলছি। স্ত্রীদের ক্ষেত্রে সেটাই, যদি আমরা পুরুষদের ক্ষেত্রে চলে যাই তাহলে সেখানে হয়ে যায় অ্যান্ড্রোলজিস্ট। সেম ডক্টর, কিন্তু এদের কাজ হচ্ছে ছেলেদের বা বলা যেতে পারে মেলসদের নিয়ে কাজ করা, মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান নিয়ে কাজ করা। সো দে আর অ্যান্ড্রোলজিস্ট। বা ইউরোলজিক্যাল কোনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও আমরা অ্যান্ড্রোলজিস্টের কাছে যাই। সেক্সোলজিস্ট। সেক্সোলজি অলসো ইনক্লুডস sexual orientation and development, the establishment of sexual relationships and other sexual interests. Sexology is not limited to any age and can be extended to all age groups, from children to old age people. A doctor specialized in this field of sexology is known as sexologist. মানে সেক্সোলজি, কিভাবে সেক্স করলে প্লেজার পাওয়া যায়, কোন বয়সের জন্য কত সেক্স করাটা উচিত, কোন বয়সের ক্ষেত্রে করা উচিত নয়, কোন বয়সে কিভাবে, মানে বিভিন্ন রকম প্রক্রিয়া সম্পর্কে যে ডক্টর আপনাকে গাইড করতে পারবে তাকে আমরা সেক্সোলজিস্ট বলি। এবং সেক্সোলজিস্ট থেকে তো একটা ভালো কথা বলে রাখা ভালো, এরা হেলথ এডুকেশন মানে সেক্স হেলথ এডুকেশন নিয়েও এরা আপনাদেরকে অনেক কাউন্সেলিং করতে পারে। তো সেক্সোলজিস্টের কাছে সেই বিষয়ে কথাবার্তা বলতে আপনারা যেতেই পারেন। এরপরে হচ্ছে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ইজ আ স্পেশালিস্ট ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট treat all the organs of your digestive system, include GI tract
অ্যান্ড বিলিয়ারি অর্গানস, মানে সেটা আপনার স্টমাক রিলেটেড হতে পারে, স্প্লিন রিলেটেড হতে পারে, লিভার রিলেটেড হতে পারে, তো বা এসোফেগাস হতে পারে। এই যে রিলেটেড আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেটা যদি কোনো রকম অসুবিধা, যেমন ধরুন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আপার অ্যাবডোমেনে খুব পেন হচ্ছে, খিদে হচ্ছে না, তো এই রিলেটেড কোনো যদি ইস্যুস থাকে, প্রবলেম থাকে, বা কোলনস রিলেটেড কোনো যদি ইস্যুস থাকে, কনস্টিপেশন হচ্ছে, কোষ্ঠকাঠিন্যতা দেখা দিচ্ছে, তখন আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাই। Radiologists. Radiologists are the medical doctors that specialize in diagnosing and treating injuries and disease using medical imaging, radiology procedures or tests or exams such as X-rays, computed tomography, magnetic resonance imaging, nuclear medicine, positron emission tomography and ultrasound. মানে মোদ্দা কথা যদি আমি বলতে চাই খুব সহজ ভাষায়, রেডিওলজিস্ট যারা হচ্ছে এমআরআই করে, এক্স রে করে, না এখানে একটা বলা ভাষা যে অনেক সময় টেকনিশিয়ান থাকে করে, কিন্তু পুরোটা কার আন্ডারে থেকে করে না, রেডিওলজিস্টের আন্ডারে থাকে। যে টেকনিশিয়ান থাকে সে কিন্তু রেডিওলজিস্টের আন্ডারেই থাকে, কারণ তিনি একজন ডক্টর থাকেন, তার আন্ডারেই কোনো টেকনিশিয়ানকে থাকতে হয়। তো এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, আল্ট্রাসাউন্ড মানে আল্ট্রাসোনোগ্রাফি যেটাকে আমরা বলি, তো সেটাও একজন রেডিওলজিস্টের সুপারভিশনেই হয়ে থাকে। এরপরে হচ্ছে অপথ্যালমোলজিস্ট। Ophthalmologists are the only practitioners medically trained to diagnose and treat all eye and visual problems, including vision services, glasses and contacts, and provide treatment and prevention of medical disorders of eye, including surgery. অপথ্যালমোলজিস্ট মানে যদি সহজ ভাষা বলি চোখের ডাক্তার, যারা চোখের বিষয়ে ট্রিট করে এবং চোখের কোনো সমস্যা হলে সেটা নিয়ে আপনার সাথে আপনি কনসাল্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে সে সার্জারিও করে। তো অপথ্যালমোলজিস্ট আলাদা, অপটোমেট্রিস্ট আলাদা। অপটোমেট্রিস্টও একটা মেডিকেল সেক্টরের মধ্যে আছে, যেটা চোখেরই বিষয়, কিন্তু তারা সার্জারি করতে পারবে না, মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না, কিন্তু অপথ্যালমোলজিস্ট ক্যান ডু দিস সার্জারি অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার্স। ওকে, সো নেক্সট হচ্ছে ওটোল্যারিঞ্জিওলজিস্ট। মানে কি ওটোল্যারিঙ্গোলজিস্ট? আ ফিজিশিয়ান হু স্টাডিড, ট্রেন্ড ইন ট্রিট of diseases in the ear, nose, throat, face and head and neck. আমরা যেটাকে খুব সহজ ভাষায় বলি ইএনটি, ইএনটি স্পেশালি মানে ইয়ার, নোজ, থ্রোট রিলেটেড যে ডাক্তার, কান, নাক, কান, গলা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে ওটোল্যারিঞ্জিওলজিস্ট। এবারে হচ্ছে anesthesiologist, a doctor who has special training in giving drugs or other agents to prevent or relieve pain during surgery or other procedures. অ্যানেস্থেসিওলজিস্টরা কী করে? অ্যানেস্থেশিয়া দেয় যখন দেখবেন কোনো সার্জিক্যাল প্রসিডিওর হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কোমরে একটা ভালো বড় মতো ইঞ্জেকশন পুশ করা হয় এবং তখন কী হয় না, কিছুক্ষণের জন্য অবশ ফিল করি আমরা। তো সেই যারা যে ডক্টরসরা করে তারা হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। এরপরে আসি পালমোলজিস্ট, আ ডক্টর হু হ্যাজ স্পেশাল ট্রেনিং ইন ডায়াগনোসিং অ্যান্ড ট্রিটিং ডিজিজ অফ লাংস। লাংস রিলেটেড মানে ফুসফুস রিলেটেড বা ট্রাকিয়া রিলেটেড, ফুসফুস এই রিলেটেড যে ডক্টর তাদেরকে আমরা বলি পালমোলজিস্ট। Geriatrician or geriatrics. Geriatrics or geriatric medicine is a medical specialty focused on providing care for the unique health needs of the elderly. মানে বৃদ্ধদের যারা চিকিৎসা করে সেই ডক্টরসদের, যারা মেডিসিন ডক্টর, তাদের মেডিকেল ডক্টরস তারা কি করে না হচ্ছে বৃদ্ধদের, মানে সেটা হতে পারে অ্যাবভ 65 থেকে 68 এর ওপরে যারা দেখে সেই স্পেশালিস্ট ডক্টরদের আমরা বলি জেরিয়াট্রিশিয়ান। এরপরে হচ্ছে হিমাটোলজিস্ট। Hematologists are internal medicine doctors or pediatricians who have extra training in disorders related to your blood, bone marrow and lymphatic system. They are specialists who may work in hospitals, blood bank or clinics. Hematologists who practice in labs are called hematopathologist. হিমাটোলজিস্টরা কী করে না হচ্ছে আমাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হলে, বা ধরুন কোনো বোন ম্যারো রিলেটেড, বা কোনো আমাদের যে লিমফ্যাটিক সিস্টেম আছে বডির, সেই লসিকা গ্রন্থি, সেইগুলোর রিলেটেড যদি কখনো প্রবলেম আসে, সেই রিলেটেড ডক্টরকে আমরা বলি
হিমাটোলজিস্ট। তারা এই রক্ত, বোন ম্যারো, মানে যেটাকে আমরা বলি মজ্জা, সো সেইটা নিয়ে যারা আমাদের চিকিৎসা করেন তাদেরকে আমরা হিমাটোলজিস্ট বলি। Nephrologist. A nephrologist is a medical doctor who specializes in kidney care and treating diseases of the kidneys. মানে মধ্য কথা কিডনি বা ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার এই রিলেটেড যে চিকিৎসা করেন সেই ডক্টরকে আমরা নেফ্রোলজিস্ট বলি। স্পেশালি আমরা কিডনি ডক্টরকে আমরা বলি নেফ্রন নিয়ে, কিন্তু নেফ্রন কিডনিতে থাকে। নেফ্রনস আর দ্য ইউনিটস অফ কিডনি, দ্যাটস ওয়াই নেফ্রোলজিস্ট কারা না, যারা কিডনির চিকিৎসক বা বৃক্ক, বাংলায় বলতে গেলে কিডনিকে বৃক্কই বলে। এবার হচ্ছে নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট ইজ আ মেডিকেল ডক্টর হু ডায়াগনোসিস, treats and manages disorders of the brain and nervous system. নার্ভাস সিস্টেমের আন্ডারে কী কী থাকে? ব্রেন থাকে, স্পাইনাল কর্ড থাকে, নার্ভস থাকে। তার মানে যে ডক্টররা আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতন্ত্র নিয়ে কোনো প্রবলেম হলে, তার সেই যে অসুস্থতার, সেই জনিত কোনো অসুস্থ হলে যদি আমাদেরকে ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে, সেই ডক্টরস আমরা নিউরোলজিস্ট বলি। Hepatologist. A hepatologist is a specialist in liver disease and conditions affecting our biliary tract. আমাদের যদি কোনো রকম লিভার জনিত কোনো প্রবলেম হয়, আর যদি ধরুন biliary tract মানে আমাদের পিত্তথলি রিলেটেড কোনো যদি প্রবলেম হয়, তখন আমরা হেপাটোলজিস্টের কাছে যাই। এবার হচ্ছে থেরাপিস্ট। An individual specializing in the therapeutic medical treatment of impairment, injury, disease or disorder, especially a healthcare professional trained in methods of treatment and rehabilitation other than use of drugs and surgery, such as physiotherapist, podiatrist, occupational therapist, prosthetist, orthotist, audiologist, speech therapist, behavior therapist, special educators. Therapistরা মেনলি সার্জিক্যাল ইন্টারভেনশন, মেডিকেল ইন্টারভেনশন এইগুলো বাদ দিয়ে বাকি যে রিহ্যাবিলিটেশন প্রোটোকল ইউজ করে মানুষকে প্রিভেন্ট করে ইনজুরির থেকে বা কোনো রকম ডিসঅর্ডারের থেকে বা কোনো রকম অসুখের থেকে। তো এক্ষেত্রে যেমন আমি ফিজিওথেরাপিস্ট, সেরকম আমরা কি করি, পেন ম্যানেজমেন্ট, যাতে পেন কমে যায় বা ধরুন রেঞ্জ অফ মোশন যাতে বেড়ে যায়, এবং এরকম আরও অনেক থেরাপি, যেমন পোডিয়াট্রিস্ট মেনলি কাজ করে লোয়ার এক্সট্রিমিটি, মানে আমাদের পায়ের পোর্শনের ওপর ডিপেন্ড করে। তো এখানে আমরা রিহ্যাবিলিটেশন প্রোটোকল চালাই, আমরা নাই বা কোনো ড্রাগ মানে মেডিসিন প্রেসক্রাইব করি, নাই বা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের উপর যাই। স্পিচ থেরাপিস্ট কথা বলতে সাহায্য করে। অকুপেশনাল থেরাপিস্ট আপনার কোন অকুপেশন সেই রিলেটেড থেরাপি আপনাকে দেওয়ার চেষ্টা করে, যাতে হচ্ছে আপনি নিজের যে পার্সোনাল কাজ আছে, প্রফেশনাল ওয়ার্কে আপনি আবার ফিরে যেতে পারেন, তার সাথে পার্সোনাল ওয়ার্কও হতে পারে সেখানে। আর অর্থোটিস্ট বা যে প্রস্থেটিস্ট আছেন, এনারা ধরুন আপনার কারোর পা কেটে গেছে, সাপোজ হাঁটু থেকে বাকিটা অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কেটে গেছে, তো সেক্ষেত্রে তাদেরকে নকল পা দিয়ে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল লিম্ব, সেই কৃত্রিম পা লাগিয়ে তাকে আবার পুনরায় তার কাজে ফেরত যাওয়া, বা ধরুন পা আছে কিন্তু পাটা ধরুন প্রতিবন্ধকতায় আছে, তো সেক্ষেত্রে তাকে এমন একটা কিছু আমি দিলাম অ্যাজ আ থেরাপিস্ট, অ্যাজ আ অর্থোটিস্ট, তাহলে সেই ডিভাইস দিয়ে যাতে সে নর্মাল চলাফেরা করতে পারে, নিজের কাজে ফিরতে পারে। অডিওলজিস্ট, যারা ধরুন কানের রিলেটেড, কানে শুনতে পায় না, তো সেক্ষেত্রে তাদেরকে থেরাপির মাধ্যমে কি করে মানে শোনানো যেতে পারে, বা কোনো রকম তাদের ডিজিজকে সেটা কি করে রিলিফ করতে পারে সেই দিকে। স্পিচ থেরাপিস্ট বললাম। বিহেভিয়ার থেরাপিস্ট, ধরুন আপনার বাচ্চার একটা খারাপ বিহেভিয়ার আছে, তো সেটাকে কি করে মডিফাই করা যায়, সে যে থেরাপি দেন তাকেই আমরা বিহেভিয়ার থেরাপিস্ট বলে থাকি। স্পেশাল এডুকেটার, সাপোজ আপনার বাচ্চার পড়াশুনো করতে অসুবিধা হচ্ছে, হয়তো সে সব কিছু ঠিক আছে কিন্তু সে পড়াশোনায় কোনো রকম অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে ওয়ে অফ টেকনিক তাদেরকে কিছু শেখানো হয়, তো সে স্পেশাল চাইল্ডদের, এইসব স্পেশাল চাইল্ডদের তো সেইভাবেই যাতে দিলে যে স্টাডিটা নিতে পারে, কীভাবে পড়াশোনা বা তার সাথে বিহেভিয়ার মডিফিকেশনও হয়ে যায় অনেক সময়। তো এগুলো কোনোটাই পার্টিকুলারলি একা কাজ করতে পারা যায় না, এটা একটা টিম ওয়ার্ক। থেরাপিস্ট ডাজ দেয়ার ওয়ার্ক ইজ আ টিম। এবার হচ্ছে ফিজিয়াট্রিস্ট। A physiatrist is a medical doctor that specializes in the field of physical medicine and rehabilitation.
ফিজিয়াট্রিস্ট হচ্ছেন একজন ডক্টর যিনি মেডিসিন ডক্টর, এনারা সার্জারি নয়, মেডিসিনের ওপর দিয়ে হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশনে ওয়ার্ক করে। এরপরে হচ্ছে ডেন্টিস্ট, ইন্ডিভিজুয়াল স্পেশালাইজিং ইন দ্য থেরাপিউটিক মেডিকেল ট্রিটমেন্ট অফ impairment, injury, disease or disorder, specially a healthcare professional trained in methods of treatment and rehabilitation other than use of the drugs and surgery. I'm extremely sorry, actually এটা একটু ভুল আছে। ডেন্টিস্ট আসলে দাঁতের চিকিৎসককে বলে থাকি, এই স্লাইডে এই জায়গাটা একটু ভুল আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী রইলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।